হিল্লে করার এত ইচ্ছেই যদি ওই ইডি বা সিবিআইয়ের থাকতো, তাহলে পার্থ চট্টোপাধ্যায় হবে একটার পর একটা মামলায় জামিন পাচ্ছেন কি করে? আজকেও একটা মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেয়ে গেছে। দেখে মনে হচ্ছে না সেই হাড়াধরের 10টা ছেলের গল্প? পুরো ওই হাড়াধরের 10টা ছেলের সংখ্যা যেরকম এক এক করে কমছিল, তেমনি একটা একটা করে মামলায় জামিন পেয়ে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। আর একটা দুটো পেয়ে গেলেই ব্যাস শেষ। লোকজন তো বলা বলি করতে শুরু করেছে, যে রেটে জামিন হচ্ছে তাতে না পার্থ চট্টোপাধ্যায়কে এই বছরই দুর্গাপুজোর ফিতে কাটতে দেখা যায়, বলা তো যায় না। আর সেক্ষেত্রে মানে তার ফেলে যাওয়া ওই উদয়ন সংঘ, সেখানে যে এখন কি হবে, তিনি যদি ফিরে আসেন, আমি এসেছি ফিরিয়া বলে যে তিনি ঢুকে পড়েন, ভাবতে পারছেন পুজোর মরশুমে কি অসাধারণ একটা দৃশ্য। তো যাই হোক, অনেকে নাকি ইদানিং এখন তো বাজির মরশুম, বেটিং ফেটিং চলছে বিভিন্ন, অনেকে নাকি বাজি ধরতে শুরু করেছেন। পার্থ চট্টোপাধ্যায় ওই পুজোর আগে জামিন পেয়ে জেল থেকে বেরোবেন, নাকি চন্দ্রনাথ সিনহা গ্রেফতার হয়ে পুজোর আগে ইডির হেফাজতে যাবেন, এসব নিয়ে নাকি খুব বাজি ধরাধরি চলছে। মানে এগুলো সবই কৌতুক, চারপাশে চলছে বুঝতেই পারছেন, কিন্তু প্রেক্ষাপটটা তো সেরকমই।